আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা নিয়ে কঠিন আইন করা হলো। ভিসা জালিয়াতির অভিযোগে দেওয়া হল কঠিন সাজা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। দুবাই সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্সি কোর্ট এক ঐতিহাসিক রায়ে ভিসা এবং ব্যবসা সংক্রান্ত গুরুতর আইন ভঙ্গের জন্য 161 জন ব্যক্তিকে মোট 15,22,40,000 দিরহাম জরিমানা করেছে। তদন্তে জানা গিয়েছে, এই অভিযুক্তরা তাদের ব্যবসা কার্যক্রম হঠাৎ বন্ধ করে দিয়েছে, কিন্তু কর্মচারীদের রেসিডেন্সি স্ট্যাটাস বা বৈধতা ঠিকঠাক করেনি। এর ফলে অনেক কর্মচারী অবৈধ অবস্থায় পড়ে যায়। এছাড়া কোর্টের তদন্তে প্রকাশ পায় অভিযুক্তরা এন্ট্রি পারমিট অবৈধভাবে ব্যবহার করেছে এবং এই এন্ট্রি পারমিটগুলো বিক্রি ও কেনাবেচা করে ব্যক্তিগত লাভ অর্জন করেছে। আদালত সবগুলো অভিযোগ খতিয়ে দেখার পর রায় দিয়েছে, সকল 161 জনকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই রায় প্রমাণ করে যে তারা রেসিডেন্সি এবং শ্রম আইন কঠোরভাবে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আরও জানিয়েছে যে তারা ভিসা বা রেসিডেন্সি আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি শ্রম আইন ভঙ্গের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অর্থাৎ জিরো টলারেন্স প্রচলিত। এর আগে দেশের ইতিহাসে অন্যতম বড় ভিসা জালিয়াতি মামলায় 21 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তরা ভুয়া ঠিকানা ব্যবহার করে 33টি কাল্পনিক কোম্পানি তৈরি করেছিল এবং অবৈধভাবে 385টি রেসিডেন্সি ভিসা সংগ্রহ করে তা বিক্রি করেছিল। আদালত তাদেরকে মোট 2,52,00,000 দিরহাম জরিমানা করেছিল এবং তাদেরকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইনে ফেডারেল ল 8 1980-তে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি নিয়োগকর্তাকে তাদের কর্মচারী রেসিডেন্সি এবং কর্মস্থানের বৈধতা নিশ্চিত করতে হবে। না মানলে কোম্পানি বন্ধ, জরিমানা এবং বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রেসিডেন্সি এবং ফরেন অ্যাফেয়ার্সের মহাপরিচালক বারবার সতর্ক করে বলেছে যে অবৈধভাবে কর্মী নিয়োগ বা ভিসা বিক্রি করা কঠোরভাবে দমন করা হবে। এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে যাতে কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকে এবং সংযুক্ত আরব আমিরাতে শ্রম ও রেসিডেন্সি ব্যবস্থার স্বচ্ছতা বজায় থাকে। সংক্ষেপে বলাই যায় যে আমিরাত কর্তৃপক্ষ এখন থেকে ভিসা বা রেসিডেন্সি আইন ভঙ্গ করলে তারা প্রত্যেকেই বড় ধরনের জরিমানা করবে এবং যারা অবৈধভাবে ব্যবসা বা ভিসা পরিচালনা করবে তাদের কোম্পানি বন্ধ হবে। এমনকি যারা অপরাধী অর্থাৎ যারা এই ভিসার সাথে জড়িত তাদের প্রত্যেকেই আমিরাত থেকে বহিষ্কার করা হবে। দুবাই কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, যারা আইন মানবে না তাদের কোনো ছাড় থাকবে না। এটি মূলত কর্মচারীদের অধিকার রক্ষা এবং দেশটির রেসিডেন্সি ও শ্রম ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া কঠোর ব্যবস্থা। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।